জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 18তম দিন পাঠ করছি। পর্ব 249, পৃষ্ঠা 151-52। এর আগের দিন দেখেছি ঠাকুর বৃন্দাবনে গৌরিয়া বেশে ভক্তভাবে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। তাকে অপূর্ব সুন্দর লাগছে, মনোহর লাগছে তাকে সেই বেশে, এবং সেই বেশ নিয়ে তিনি দুয়ারে দুয়ারে গিয়ে মাধুকরী করছেন। ভক্তভাবে কুঞ্জে কুঞ্জে বেরিয়া বেড়ান, লইয়া গৌরিয়া ভেকে প্রভু ভগবান কি সুন্দর মনোহর অঙ্গে ভেকে ধরে মাধুকরী করিলেন দুয়ারে দুয়ারে। তিনি ঘরে ঘরে গিয়ে মাধুকরী করছেন, ভিক্ষা করছেন, তাকে দেখতে অপূর্ব লাগছে। এই অবধি আমরা দেখেছিলাম। আজ আমরা নিধুবনের গল্প পড়ব বলেছিলাম। নিধুবনে গিয়ে তিনি আরেক মাকে খুঁজে পেয়েছিলেন, গঙ্গা মাতা বা গঙ্গা মাই। সেই গল্পটি আজ আমরা পাঠ করব। একদিন নিধুবনে প্রভু গুণমণি সাক্ষাতে পাইলা এক অপূর্ব রমণী। সৌন্দর্যে অপূর্ব নয় গুণ নিরূপম, অনুরাগ কান্তি মাখা হৃদি সুশোভন। বয়সে প্রাচীনা নাহি কোটিতে বসন, একমাত্র আলফি গায়ে লজ্জা আবরণ। হৃদিখানি একেবারে গোপী ভাবে ভরা, বয়স্কা যদিও ভাবে বালিকার পাড়া। গলায় পুটুলি বাঁধা শালগ্রাম তায়, যেমন শ্রী প্রভু দেবে দেখিল তথায়। আনন্দে বিভোর ডাকে দুই হাত তুলি, আইসো আইসো ঘরে দুলালি দুলালি। কত ভাগ্য তোমায় পাইব দর্শন, দুলালি দেখিয়া হইল সার্থক জীবন। প্রভু নহে পরিচিত শ্রী প্রভুর সনে, বুঝো মন দুলালি বলিয়া ডাকে কেনে। ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান, যে রূপ যে চায় তাই সেরূপ দেখান। আজীবন ব্রজে বাস দুলালি বাসনা, মহাভাব ময়ূরাই কনক বরণা। সেই শ্রীরাধার মূর্তি প্রভু অঙ্গে দেখে, হাত তুলি দুলালি বলিয়া তাই ডাকে। সকল বিদ্যার পরিচয় দেওয়া চলে, পরীক্ষার্থী দেয় যেন পরীক্ষার স্থলে। গুরুদত্ত বিদ্যা নাহি আসে পরীক্ষায়, কি বলিবে কি লিখিবে কি আছে ভাষায়। কি দেখান কি শিখান প্রভু নারায়ণ, কি রূপ আকর তার বরণ গঠন। কিবা আস্বাদন কেহ বলিতে না পারে, আপনে করিয়া ভোগ আপন পাশরে। এহেন নারীর কথা না হয় বর্ণন, রাধা রূপে প্রভু যারে দিলা দর্শন। গঙ্গা মাতা নাম তার ছিল বৃন্দাবনে, তাঁরে খুশি ব্রজবাসী জনে জনে চিনে। প্রভুরে দেখিয়া চক্ষু ঝরে অনিবার, দুলালি দুলালি বই বাক্য নাহি আর। অবশ আগোটা অঙ্গ শক্তি নাহি চলে, প্রসারিয়া দুই বাহু যায় করিবারে কোলে। রবি শশী দেখি যেন উথলে জলদি, প্রভুরে পাইয়া তেন গঙ্গা মায়ের হৃদি। প্রভু তেমতি প্রীত পেয়ে গঙ্গা মাতা, ধন্য ধন্য শ্রী প্রভুর ভক্ত বৎসলতা। যাহার যেমন সাধে সেভাবে মিটান, ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান। কোথা ভক্ত চূড়ামণি মথুর বিশ্বাস, সসঙ্গ ব্রাহ্মণী কোথা নাহি তল্লাস। আছে কেহ অন্য আর কিছু নাহি মনে, গোটা দিন কেটে যায় মায়ের আশ্রমে। হৃদয় লইয়া অন্ন তথায় যোগায়, রাত্রি এলে প্রভু দেবে আনিত বাসায়। মায়ের উপরে তার বড় হইল টান, প্রত্যুষে উঠিয়া হয় আশ্রমে পয়ান। মাই বিনা অন্য সব হইল অপর, আশ্রম হইল যেন আপনার ঘর। অতি পুলকিত মাই বসাইয়া কোলে, নানাবিধ ভোজ্য দেন শ্রীবদনে তুলে। উদর পুরায়ে তাঁরে করায়ে ভোজন, পশ্চাৎ করেন মহাপ্রসাদ গ্রহণ। ভোজন করিয়া প্রভু মায়ের আশ্রমে, ভ্রমিতেন হেথা সেথা হৃদয়ের সনে। নানা স্থানে ইচ্ছা মতো করিয়া ভ্রমণ, সেই আশ্রমেতেই হয় পুনরাগমন। নিধুবনে একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ এক অপূর্ব রমণীকে দেখলেন তিনি।
সৌন্দর্যে রমণী নন, গুণে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত এবং নিরুপম। বয়স অনেক, ঠাকুরের মাতৃ সমাপ্রায়। তার বসন শুধু একটি মাত্র বস্ত্র দিয়ে শরীর আচ্ছাদন করা, গলায় পুটুলি, তাতে শালগ্রাম শিলা। তিনি সর্বদাই শ্রী রাধা ভাবে সাধনা করতে থাকেন। এতদিন ধরে তিনি শ্রী রাধা সাধনা করছেন, কিন্তু আজ ঠাকুরকে দেখে হঠাৎ তিনি দুলালি দুলালি বলে, রাধাকে ওইখানকার লোকেরা দুলালি বলে, দুলালি বলে তিনি চিনতে পেয়েছেন। ভক্তবাঞ্ছা কল্পতরু ঠাকুর, তিনি যেভাবে তাকে চান তিনি তাকে সেইভাবেই দর্শন দেন, দেখা দেন। আমরা গীতায় পড়েছি, এই যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। যিনি যে রূপে বাসনা করেন ভক্তবাঞ্ছা কল্পতরু, তাকে তিনি সেই রূপেই দেখা দেন। ঠাকুরও এখানে ওই গঙ্গা মাতাকে, তার নাম ছিল গঙ্গা মাতা, ওইখানকার লোকেরা গঙ্গা মাই বলে সকলেই চেনেন, তার একটু আশ্রম আছে, তাকে তিনি এই রাধার বেশে দেখা দিলেন। এবং ঠাকুরকে পাওয়ার পরে তার হৃদয়ে যেন আনন্দ আর ধরে না, সর্বদাই তিনি যেন ঠাকুরকে দুই হাত উপর দিকে তুলে দুলালি দুলালি বলে আদর করতে থাকেন, তাকে কোলে বসিয়ে খাবার খাওয়াতে থাকেন। ঠাকুর তখন কোথায় মথুরবাবু, কোথায় ব্রাহ্মণী, সব কিছু ভুলে গেছেন, আর কোনো কিছু তার মনে নেই। সর্বদাই তিনি আশ্রমেই থাকেন, আশ্রমেই তার কাছে সবকিছু। এবং এখানে মাই, ওই গঙ্গা মাই যা খেতে দিচ্ছেন, আর রাত্রে রাত্রে হৃদয়ে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছেন, যে বাসা বাড়িতে থাকেন সেখানে নিয়ে যাচ্ছেন, আর খাবার সময় সময় হৃদয় কিছুটুকু খাবার এনে ঠাকুরকে খাওয়াচ্ছেন। এছাড়া সারাদিন তিনি এখানে ওখানে ঘুরতে থাকেন, ওই তারপরে আবার আশ্রমেই আসেন। এই রকম করে তিনি আশ্রমে সময় কাটাচ্ছেন। এরপরে দেখব তিনি ওই আশ্রমবাসী হয়ে যান কিনা। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর।